হ্যালো বন্ধুরা, সালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। পৃথিবীর যে কয়টি দেশ বাংলাদেশি ট্রাভেলারদেরকে খুব সহজ শর্তে ট্যুরিস্ট ভিসা প্রদান করে তার মধ্যে ভিয়েতনাম অন্যতম। দক্ষিণ পূর্ব এশিয়ার প্রাকৃতিক সৌন্দর্যে পরিপূর্ণ একটি দেশ হলো ভিয়েতনাম। গত বছরের মাঝামাঝি সময় পর্যন্ত ভিয়েতনামের ভিসা বাংলাদেশিদের নিকট খুব জটিল একটি বিষয় ছিল, কিন্তু পরবর্তী সময়ে ভিয়েতনাম বাংলাদেশি সহ পৃথিবীর সব দেশের নাগরিকদের জন্য এই ভিসা চালু করে। কিন্তু 2024 সালের মাঝামাঝি সময়ে এসে ভিয়েতনামের ভিসা বাংলাদেশিদের জন্য খুব কঠিন হয়ে পড়েছে। আজকের ভিডিওতে আমি দেখাবো ভিয়েতনামের এই ভিসা করতে আমাদেরকে কি কি সমস্যার সম্মুখীন হতে হচ্ছে এবং ভিয়েতনামের এই ভিসা করতে এখন কতদিন সময় লাগতেছে। তারপর প্রথমে আমরা চলে যাব ভিয়েতনামের এই ভিসা পোর্টালের ভিসা স্ট্যাটাস চেক এবং ডাউনলোড অপশনটাতে। এখানে যাওয়ার পর আমরা এখানে রেজিস্ট্রেশন কোড, আমাদের ইমেইলে যে রেজিস্ট্রেশন কোডটা গিয়েছে সেই কোডটা এখানে দিব। এখানে ইমেইল এবং এখানে আমরা আমাদের পাসপোর্ট অনুসারে ডেট অফ বার্থ দিব, আর এখানে একটা ক্যাপচা থাকবে, সেই ক্যাপচাটা এখানে দিব। দেওয়ার পর যখন সার্চে ক্লিক করব তখন আমাদের ভিসা যদি অ্যাপ্রুভ হয়ে যায় তাহলে এখানে ভিসা ডাউনলোডের অপশন চলে আসবে। আর যদি অ্যাপ্রুভ না হয়, মানে ইদানিং যে সমস্যাটা হচ্ছে সেটি হচ্ছে আমাদের ভিসা অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা অ্যামেন্ডেড অ্যাপ্লিকেশন, অর্থাৎ এই অ্যাপ্লিকেশনটা আমাদেরকে সংশোধন করার কথা বলা হচ্ছে। এখন এই ডিনাইড রিজনটা তারা কি দেখিয়েছে, পাসপোর্ট ডেটাবেস আনক্লিয়ার। আচ্ছা, এটা জাস্ট একটা রিজন, ল্যাক অফ আইসিএও ইনফরমেশন। আপনাদের ক্ষেত্রে এমনও আসতে পারে যে আপনারা যে হোটেলে উঠবেন সেই হোটেলের অ্যাড্রেসটা সঠিকভাবে বসাতে হবে, অথবা এমন রিজন আসতে পারে আপনারা সেখানে গিয়ে কোন অর্গানাইজেশন অথবা কোন কোম্পানি অথবা কোন ব্যক্তির সাথে দেখা করবেন তার ইনফরমেশন তারা চাইতে পারে। এই সব জিনিস যদি আপনাদের আসে সেক্ষেত্রে আপনারা যে কাজটা করবেন, নিচে লেখা আছে ক্লিক হেয়ার টু এডিট, এটাতে ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পর অ্যাট ফার্স্ট আপনি চেক করবেন যে আপনি যে সকল তথ্য দিয়েছেন সকল তথ্য সঠিক আছে কিনা। যদি সকল তথ্য সঠিক থাকে তাহলে কোনো কিছু চেঞ্জ করার দরকার নাই, শুধু আপনারা একটি বিষয় চেঞ্জ করে দেবেন, সেটি হচ্ছে গ্র্যান্ট ই ভিসা ভ্যালিড ফ্রম। এই জিনিসটা আপনারা চেঞ্জ করে দিয়ে, অর্থাৎ আপনারা আগে যে ডেটটা দিয়েছেন সেই ডেটটা থেকে কয়েকদিন সামনে এগিয়ে দিবেন। তারপর সেই টাইমটা থেকে 3 মাসের মধ্যে এই ডেটটাও রাখবেন, রেখে শুধু এই জিনিসটা চেঞ্জ করে দেবেন। আর বাদ বাকি তথ্য সঠিক রাখবেন, কোনো তথ্য নাড়াচাড়া করার দরকার নাই। তারপর হচ্ছে ইন্টেন্ডেড ডেট অফ এন্ট্রি, এই ডেটটা ওই আগের ডেটের সাথে মিলিয়ে তারপর এই ডেটটা আপনি বসিয়ে দিবেন। এখানে একটা চেকমার্ক দিয়ে দিবেন। তারপর এখানে আমরা ক্যাপচাটা বসিয়ে দেব। ক্যাপচাটা বসিয়ে দেওয়ার পর রিভিউ অ্যাপ্লিকেশন ফর্ম, তারপর এখানে আমরা যা যা তথ্য আগে দিয়েছি এবং পরবর্তী চেঞ্জ করেছি সকল তথ্য আমরা এখানে চেক করে দেব। চেক করার পর আমরা এখানে কমপ্লিটে ক্লিক করব। কমপ্লিটে ক্লিক করার পর এখানে আমাদেরকে আপডেট সাকসেসফুল দেখাবে। তারপর এটাতে ওকে ক্লিক করব। ওকে ক্লিক করার পর আমাদের এই সকল তথ্য কমপ্লিট হয়ে যাবে। তারপর আপনাকে অবশ্যই 1 থেকে 2 কর্মদিবস অপেক্ষা করতে হবে তারা আবার নতুন কোনো আপডেট শো করে কিনা। যদি নতুন কোনো আপডেট আপনাকে শো করে তাহলে সেই অনুযায়ী আপনারা সেম কাজটাই করবেন, কোনো কিছু আপডেট করার দরকার নেই। শুধুমাত্র পাসপোর্ট যদি আপডেট করার কথা বলে যে পাসপোর্টটা ক্লিয়ার না, সেক্ষেত্রে আপনারা নতুন আরেকটি পাসপোর্টের ফ্রেশ কপি সেখানে আপলোড করে দেবেন। তাছাড়া আর কোনো তথ্য আপডেট করার দরকার নাই। এভাবে 5 থেকে 7 বার, অনেক সময় 10 বারও তারা এই কাজটা করে। তারপর আপনার ই ভিসাটা গ্র্যান্ট হয়ে যাবে। কথা হচ্ছে এই ই ভিসাটা গ্র্যান্ট হতে বর্তমানে 20 থেকে 25 দিন সময় লেগে যাচ্ছে। অর্থাৎ আপনি যেদিন অ্যাপ্লাই করবেন, অ্যাপ্লাই করার 4 থেকে 5 কর্মদিবস পর আপনাকে এভাবে 2 দিন পর পর তারা বিভিন্ন তথ্য আপডেটের জন্য মেইল করবে, এবং আপনি সেই তথ্যগুলো যখন এভাবে আপডেট করে যাবেন, এইভাবে 7 থেকে 8 দিন কিংবা 10 দিন এভাবে আপনাকে মেইল করার পর একটি সময় এসে তারা আপনাকে এই ই ভিসাটা দিয়ে দিবে। আপনাকে আর নতুন করে ভিসার অ্যাপ্লিকেশন করা লাগবে না। এখন কথা হচ্ছে আমরা তো বাংলাদেশিরা খুব সহজেই ভিয়েতনামের ই ভিসা পেতাম এবং কোনো ডকুমেন্টসেরই প্রয়োজন ছিল না, শুধু পাসপোর্ট আর ছবি ছাড়া। এই মুহূর্তে এই সমস্যাটা কেন হচ্ছে? বলা বাহুল্য, বাংলাদেশের কিছু অসাধু দালাল চক্র যারা খুব সহজ সরল বাংলাদেশি মানুষদেরকে ভিয়েতনামের ট্যুরিস্ট ভিসায় নিয়ে কাজের কথা বলে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে, এবং সেই সকল মানুষগুলো ভিয়েতনামে গিয়ে প্রতারিত হচ্ছে। হাজার হাজার ডলার স্যালারি বলে তাদেরকে নিচ্ছে, কিন্তু সেখানে গিয়ে তারা দেখতেছে
কোনো কাজে নাই। এই সকল কারণে এই বিষয়গুলো ভিয়েতনামের ইমিগ্রেশনের নজরে আসছে এবং তাদের প্রশাসন বাংলাদেশি ট্রাভেলারদেরকে ভিসা পেতে এই ঝামেলাটা করতেছে। অন্যদিকে অনেক এজেন্সি রয়েছে যারা ভিয়েতনামের ট্যুরিস্ট ভিসা আন্ডার টেবিলে করে থাকে, অর্থাৎ কন্ট্যাক্টে করে থাকে। তারা কিভাবে কন্ট্যাক্ট করে এটা আমাদের জানা নাই। এই সব কারণেই আসলে বর্তমানে বাংলাদেশিদেরকে ভিয়েতনামের ই ভিসা দিতে সমস্যা করতেছে। তবে মনে হচ্ছে খুব স্বল্প সময়ের মধ্যে ভিয়েতনামের প্রশাসন বাংলাদেশিদেরকে এই ই ভিসার সুবিধাটা পার্মানেন্টলি বন্ধ করে দিবে। আজকের ভিডিও এই পর্যন্তই। ভিয়েতনামের ভিসা নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন, আমি আনসার করার চেষ্টা করব। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।